চলো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম কিছু ইউটিউব টিপস। কিছু বলতে একটা ইউটিউব টিপস নিয়ে এসেছি। এটা হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে সিলেক্ট করতে হয়, যেগুলো আমরা জানি না। তো কিছু কিছু দিদিভাইদের উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিও টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আশা করি তোমাদের টিপসটা একটু হলেও ভালো লাগবে, সবার উপকারে আসবে। যারা উপকৃত হবে অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো চলো ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে, টিপসটা কিছু হলেও তোমাদের ভালো লাগবে। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। আজকে দেখো আবারও নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকের বারটা হচ্ছে শুক্রবার, তারিখটা হচ্ছে 23 তারিখ, মানে 23শে মে, শুক্রবার সকাল। এখন তোমার 7টা বাজে মানে। আর বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা এইভাবে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করেছি। সকালবেলা আশেপাশে কাজ তো সমস্ত সারা হয়ে গেছে। স্নান করে চলে এসেছি। স্নান করে এসে রান্নাঘরে বাসন গোছালাম। মাম্মাম পড়তে যাবে, ওর জন্য খাবার রেডি করলাম, ওকে চুল বেঁধে দিলাম, জলগুলো ফ্রিজে ভরলাম, মানে একের পর এক কাজ। আর আজকে সকাল সকাল আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নেবো। আজকে আমার প্রায় 10টার মধ্যে সমস্ত সংসারের কাজবাজ হয়ে গেছে। কেন কাজবাজ হয়ে গেছে? কারণ আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো, যেই কথাগুলো আমাকে না নীরবে নিরিবিলিতে বলতে হবে। আর সেগুলো অন ক্যামেরাতেই বলতে হবে, অফ ক্যামেরার পিছনে ভয়েস দেওয়া যাবে না। তাই আজকে আমি সমস্ত কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে চলে আসব তোমাদের সাথে কিছু কথা নিয়ে। সেই কথাগুলো একদম সম্পূর্ণটাই ভিডিও রিলেটেড। মানে আমরা যে ভিডিও করি অনেকের অনেক রকম প্রবলেম হচ্ছে, অনেকে অনেক রকম কষ্ট পাচ্ছে। স্বাভাবিক, দেখো আমরা সারাদিন এত কষ্ট করে ভিডিও করি, তার মাধ্যমে থেকে যদি সবার কাছে ভিডিওটা না পৌঁছায়, না দেখে, আমরা যদি না ভিউজ পাই, না ভালো রিয়াকশান পাই, তাহলে আমরা কীভাবে কিসের তাগিদে আমরা ভিডিও বানাবো, তাই না? মনটা তো একদম ভেঙে যাবে, তাই না? এরকম আমারও খুব হতো, আমি খুব কষ্ট পেতাম, মনটা এত ভেঙে যেত না যে এত সুন্দর করে এত কষ্ট করে সারাদিন কাজকর্ম ঘরে বাইরে সম্পূর্ণ সেরে ভিডিও বানাই, সেই ভিডিওতে যদি ঠিকঠাক ভিউজ না আসে, ঠিকঠাক লোকের কাছে না পৌঁছয়, তাহলে কী করে হবে? তো সেই তুলনায় আমি সবসময় টেক ভিডিও দেখতাম, ভিডিওতে ইউটিউবে ঘেটে ঘেটে। আর ভিডিও করার, তুমি যখন ব্লগ ভিডিও বানাবে না, তোমাকে ইউটিউবে প্রচণ্ড পরিমাণে সময় দিতে হবে, জানতে হবে। ভিডিও শুধু আমরা যে করি, আপলোড করি, এডিটিং করি দিয়ে এরকম করলে কিন্তু ভিডিও হবে না। ভিডিওতে নানা রকম সেটিংস আছে যেগুলো আমাদেরকে অন করতে হবে। আর এগুলো সম্পূর্ণ আমরা টেক ভিডিও থেকেই কিন্তু দেখলে শিখতে পারবো। তো আমিও সেইভাবে শিখেছি বন্ধুরা, তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি। তো চলো ঘরের কাজকর্মের কথা কিছু বলি, তারপর আসছি ভিডিও রিলেটেড কথায়। তো সকাল সকাল উঠে বললাম সমস্ত কাজ সেরে রান্নাবান্নায় চলে এসেছি। আর আজকে আমি রান্না করবো হচ্ছে, কালকে ডাল ভিজিয়েছিলাম, মুসুর ডাল করে বড়া করে ঝোল করব। তারপর কুমড়ো ডাঁটা দিয়ে চচ্চড়ি করব, একদম আলু দিয়ে কুমড়ো ডাঁটা গা শুকনো একটা চচ্চড়ি করব। আর পটল পোস্ত করব। আর এখানে নোটে শাক কেটেছিলাম, কিন্তু নোটে শাকটা করবো না, এমনি অনেক রকম তরকারি হয়ে যাচ্ছে, তার জন্য নোটে শাকটা রেখে দিলাম, যেটা পরের দিন করব। একবারে সব খেলে তো হবে না, রেখে রয়ে শুয়ে খেতে হবে। আর বেশি তরকারি হলে ফেলানো চেরানো করে খাওয়া হবে, অল্প তরকারি হলে দেখবো সেটাকে কিন্তু সুন্দর সুন্দর করে সোনা সোনা করে খাওয়া হয়ে যায়। আর বেশি হলে সেই জিনিসটা নষ্ট হয়। আর এখানে দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে আজকে আমি ঘরের কিছু কাজ করব। যেমন দেখো রোজকার তো আর বেডরুমে ডাস্টিং করা সম্ভব হয়ে ওঠে না, কারণ আর প্রয়োজন পড়েও না। কারণ দেখো তোমরা, যেহেতু আমি যখনই কোনো কাজ করি না কেন তার মধ্যে একটু ঝাড়া পোছা করেও নিই, তাতে আমার ঘরের জিনিসগুলো একটু পরিষ্কারই থাকে, নোংরা কম হয়। তাও 2 দিন 3 দিন অন্তর অন্তর মুছে নিতে হয়। যেমন জানলাটায় এই মাকড়সার ঝুল এত পড়ে না, একদিন অন্তর অন্তর জানলাটার মধ্যে মাকড়সার ঝুল পড়ে, জানো তো? দেখতে এত বাজে লাগে, ক্যামেরায় হয়তো তোমরা বুঝতে পারো না, কিন্তু অফ ক্যামেরায় বোঝা যায়। যখন আমরা হাঁটাচলা করি দেখি মাকড়সার ঝুলগুলো কেমন ঝাড়া পোছা হয়ে থাকে। তো সেইগুলোকে একটু পরিষ্কার করলাম, খাটের রেলিংগুলো একটু মুছলাম। সবটা তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না, বলো? এদিকে বিছানা চাদর ঠিকঠাক টান টান করে রাখা, বিছানা পরিষ্কার করা, কারণ ওগুলো আমি একটু পরে করি, যেহেতু ওরা ঘুমায়, বিশেষ করে গোগল ঘুমায়, ও 10টার সময় পড়তে যায়, তারপরে আমি বিছানাটা হাত দিই। ওই 9টা নাগাদ উঠবে, উঠে হাত পা ধোবে, ব্রাশ করবে, খাওয়া দাওয়া করবে, তারপর ও পড়তে চলে যাবে, তোমার দাদাভাই দিয়ে আসবে। তার জন্য বিছানাটা আমি পরেই পরিষ্কার করি। কারণ দেখো বিছানাটা আজকে তাদের একটু পরিষ্কার করেছি বলে ও কিন্তু আবার বিছানার মধ্যে উঠে মানে শুয়ে পাটা দিয়ে টান টান করবে, ব্যাস বিছানা আমার চাদর মধ্যে সব এলোমেলো করে দেবে। আমার আবার পরিষ্কার করতে হবে, ওর জন্য ও পড়তে গেলে তারপরেই করি। আর একদিকে ভাবি যে কী করবো, তাই না? কিছু করারও নেই, যেহেতু একটা ঘরের মধ্যে সম্পূর্ণটাই সব কিছু করতে হয়। ওদের তো আর এক্সট্রা কোনো ঘর নেই যে সেখানে বসে খেলবে বা কিছু। তাই বিছানার মধ্যে আমার বসে সমস্ত কিছু সবার। তার জন্য চাদরও কিন্তু আমাকে 2 দিন অন্তর অন্তর করে পাল্টাতে হয় একটা চাদর। আর সাদা চাদর তো পাতলে কোনো কথাই হবে না, একদিনও যাবে না, সেটা নোংরা হয়ে যাবে। কারণ সব কিছু, এই যে বললাম খাওয়া দাওয়া সব, তাও তো বকে বকে এখন অনেক খাওয়া দাওয়াটা বন্ধ করেছি বিছানার মধ্যে। কারণ বিছানায় খাওয়া দাওয়াটা না করলেই ভালো, আমার একদম ভালো লাগে না। তারপরে যে গাছটায় জল দিয়ে দিলাম, ঘরে যে ইনডোর প্ল্যান্টটা ছিল
প্ল্যানের মধ্যে একটু জল দিয়ে দিলাম আর এখানে চাদরটা মেলে দিলাম। সকাল থেকে একটু মেঘলা হয়ে আছে, তা কি বলবো, কিন্তু হঠাৎ করে 12টা নাগাদ এত রোদ দিয়েছে, আমি ভাবলাম মেঘলা আছে বৃষ্টি হবে, কিন্তু অবশেষে বৃষ্টি হয়েছে। বিকেলবেলা 4:30 নাগাদ থেকে, মানে 4:30 থেকে 6টা পর্যন্ত অঝোরে বৃষ্টি হয়েছে। মানে আমাদের বাড়ির পেছনে জল ঠল জমে গেছে একদম, মানে কি বলবো। আর এখানে যে আম নিয়ে এসেছিলাম কালকে মায়ের বাড়ি থেকে, সে আমগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি কষ ছাড়িয়ে, কারণ আমগুলোকে কেটে জেলি বানাবো। আচার তো শেষ হয়ে গেছে, একবার বানিয়েছিলাম, তো আজকেও সেই জেলি আচার বানাবো। তোমার দাদাভাই বলছিল যে একটু জেলি আচার করো, অনেক দিন মানে ও খেয়ে আচারটা খুব ভালো লেগেছিলো। আমি ঠিক আছে, আমি আবার তাহলে করব। আর এখানে দেখো ওই সমস্ত ঘরে কাজকর্ম করে আরেকবার ঘরটা মুছে নিলাম। সকালবেলা তো ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, মা পুজো দিয়ে দিয়েছে, তারপরে যে আবার সমস্তটা পরিষ্কার করে আরেকবার মুছে নিলাম। এবার সমস্ত কাজ সেরে একটু খাওয়া দাওয়া করব। আর সকালে আজকে আমি খাবো যে বড়া ভেজেছিলাম, বললাম না বড়ার তরকারি করেছি, তো ওখান থেকে দুটো ভাজা বড়া রেখে দিয়েছিলাম, ভাজা বড়া দুটো দিয়ে মুড়ি খাবো, কারণ আমি সকালে ভাত খেতে পারি না, তোমরা জানো। আর এদিকে রান্নার পরে গ্যাসটা একদম পরিষ্কার করে নিলাম, আর গ্যাসটা একদম পরিষ্কার করে নিয়েছি, শুধু আরেকবার একটু ভালো করে মুছতে হবে, সেটা আমের আচারটা করব তারপরেই মুছবো। আর এটা না মুছলেও পরে মুছলে হতো, কিন্তু যেহেতু আবার যদি আমি গ্যাসটা জ্বালাই না, তো এই দাগগুলো বসে যাবে, ওর জন্য একবার ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপর আবার যখন আচার করব তখন আরেকবার পুরোটা মুছে নেব, তাহলে গ্যাসও পরিষ্কার হয়ে যাবে। আর এখানে জামা প্যান্টগুলো কেচেও দিয়েছি, দেখেছো আকাশটা কীরকম মেঘলা হয়ে আছে, ভাবতে পারিনি যে রোদ দেবে, তো 1 ঘন্টা রোদে সমস্ত কিছু শুকিয়েও গেছিলো। তুই দেখো রোদ মেঘলাটা দেখলে আকাশটা দূর থেকে বুঝতে পারছো আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। তো চলো বন্ধুরা, এবার খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে তারপর আসছি তোমাদের সাথে গল্প আর ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, একটা আজকে নিউ আপডেট তোমাদের সাথে নিয়ে এসেছি। তো রোজ তো ব্লগ ভিডিও শেয়ার করি, আজকেও তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করেছি, তার সাথে কিছু একটা নতুন ইউটিউব টিপস শেয়ার করছি। যেটা হচ্ছে কি বলতো, আমার কিছু বন্ধুরা আছে, বিশেষ করে আমি যে ভিডিও দেখি সুধা দিদিভাই, উনি খুব মানে ভেঙে পড়েছে মন থেকে, যে ওনার ভিডিওতে কেন ভিউজ আসছে না, উনি এত কষ্ট করে ভিডিও করছে। তো আমরা সবাই কম বেশি কিন্তু কষ্ট করে ভিডিও করি, তার মধ্যেও কিন্তু ভিডিওর ভিউজ আসছে না। তো আমারও এরকম প্রবলেম হচ্ছিল, কিন্তু আমি এখন এমন একটা সেটিংস অন করছি, যেটা আমি ইউটিউব থেকে টেক ভিডিও দিয়ে শিখেছি। তো তোমরা চাইলে সেটা অ্যাপ্লাই করতে পারো। আর আজকে তার জন্য এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম। আমি ফোনের স্ক্রিনে তোমাদের দেখাবো কিভাবে ইউটিউব স্টুডিওতে ভিডিও আপলোড করার পর কিছু সেটিংস আছে যেগুলো অন করতে হয়। অন না করলে ভিডিওর ভিউজ সবসময়ের জন্য অল্পই থাকে, বেশি হয় না, সীমিতর মধ্যে থাকে। তো সেটাই চেষ্টা করছি আজকে তোমাদের সামনে তুলে ধরার। অনেকের প্রবলেম হচ্ছে, তাই নিয়ে কিছু দিদিভাইরা এরকম বলে ভিউজ কমে যাচ্ছে কেন, এত খাটনি করছি, তো তার জন্য এই ভিডিওটা নিয়ে আসা। তো তোমরা চলে আসো এই ভিডিও স্ক্রিনে, আমার ভিডিওর হোম পেজ থেকে আমি যে স্ক্রিনগুলো স্টার্ট করছি, দেখতে থাক কীভাবে কী করলে হয়। তোমরা এইভাবে অ্যাপ্লাই করো, আশা করি তোমাদেরও কিন্তু ভিউজ বাড়ো। এই দেখো, আমি কিন্তু আমার হোম পেজে চলে এসেছি ফোনের। তো হোম পেজে প্রথমে আমাদের যে ইউটিউব স্টুডিও থাকে সবার ফোনেই, সেটা কিন্তু আছে। এখানে টাচ করবে, টাচ করার পরে চলে যাবে তুমি এই যে এখানে কন্টেন্ট আছে, এই কন্টেন্টের মধ্যে তুমি কিন্তু ক্লিক করবে। কন্টেন্টে ক্লিক করলে, কন্টেন্টে ক্লিক করার পর দেখো এখানে একটা পেজ আসবে, এরকম ভিউ অল আছে, এখানটা তুমি অপশানটা ক্রিয়েট করলে, এবার তুমি যেরকম ভিডিও ছাড়ো, ভিডিও তুমি পোস্ট করেছো, ভিডিও পোস্ট করার পর এরকমই আসবে তো। তারপরে আমাদের কি করতে হবে, দেখো এখানে অনেক রকম উপরে অপশান আছে, স্টোর, ভিজিবিলিটি, ভিউজ, রিস্ট্রিকশান, ক্লিপস। তো এই যে অপশানগুলো থাকে, এই অপশানগুলোর কিন্তু কোনো মানে আছে, এমনি তো দেওয়া হয়নি। তো এখানে দেখো এই যে এই বাটনটা থাকে, এই বাটনটা ক্লিক করলে আমাদের অনেকগুলো পেজ আসবে, এরকম লেখা আসছে। তো প্রথমে আছে মোর রিসেন্ট, মোস্ট ভিউড, এই দুটো যে করা থাকে, এটা কিন্তু এই ওপরেরটাই করা থাকে, এটা তোমাদের কিছু করতে হবে না। তারপরে চলে আসো ভিজিবিলিটি, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড, হ্যাজ, শিডিউল, ড্রাফট। তুমি কোনটা করতে চাও, তুমি তোমার ভিডিও পাবলিক করতে চাও না প্রাইভেট করতে চাও? প্রাইভেট করলে তোমার ভিডিও সীমিত লোক দেখবে, আর তুমি যদি পাবলিক করে দাও তাহলে তোমার ভিডিও কিন্তু সবাই দেখতে পাবে। তাই আমি পাবলিক করে দিলাম, সবাই পাবলিকই করে। আর এখানে মোর দেন, লেস দেন করে থাকে, মোর দেন। আর যে রিস্ট্রিকশন, মেড ফর কিডস, স্টে বাই ইউ, সি এট টু, মেড ফর কিডস বাই টু, ভিউ টু, নট মেড ফর কিডস, নো সেট। এখানে 3টে অপশান থাকে পরপর। তো প্রথমের অপশানটা শুধুমাত্র বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করলে তাদের জন্য করে। তো আমি তো বাচ্চাদের জন্য ভিডিও করছি না, আমি করছি কাদের জন্য, বড়দের জন্য। তাই আমি কি করব, সেট টু মেড ফর কিডস বাই ইউটিউব, শুধু ইউটিউবে বাচ্চাদের জন্য না, মেড ফর নট কিডস, আমি বাচ্চাদের জন্য কিন্তু ভিডিওটা তৈরি করিনি, তাহলে আমি এটাই ক্লিক করে দেবো, তাহলে হয়ে গেল নো মেড ফর কিডস। আর ক্লিপ সেকশানে যে ক্লিপ সেকশান, এটা ক্লিক করলাম, হয়ে গেল। এবার দেখো নিচে অ্যাপ্লাই আসবে, অ্যাপ্লাইটা করে দিতে হবে, করে দিলাম,
হয়ে গেল। আর যে ভিউজের যে অপশান থাকে, ভিউজের অপশানে তোমার যদি প্রথমে তোমার ভিডিও যদি 100-র মতো ভিউজ আসে তাহলে তুমি 100-র ওপরে গিয়ে দেবে। 100-র পরে থাকে কত? 100-র পরে থাকে 500। তাহলে আমার ভিডিও কত ভিউজ হচ্ছে? আমার ভিডিওতে ধরো পার ডে 100 ভিউজ হচ্ছে, তাহলে আমার আরেকটু বেশি ভিউজ চাই। তার জন্য আমি কী করব? 500 দেবো। 500 দিয়ে অ্যাপ্লাই করব। তাহলে হয়ে গেল আমার 500। তারপর যখন দেখবো আমি 500-র বেশি ভিউজ আসছে তখন আমি ওটাকে 1000-এ দিয়ে দেবো। তখন আমি 1000-এ দিলে নিশ্চয়ই 100 ভিউজ আসবে, 500 দিলে আমার 50টা ভিউজ আসবে। তাহলে আমি সেই অনুযায়ী কিন্তু ভিউজ দেওয়ার জন্য আমি প্রথমে 100 দিতাম, 100 দিয়ে 500 দিয়েছি, তারপর এখন আমি 1000-এ ভিউজ দিই। কেননা আমার এখন 100 ভিউজ পার ডে ভিডিওতে আসে, তাই আমি 1000-এ দিই। 1000-এ দিলে নিশ্চয়ই 100 থেকে 200টা ভিউজ আসবে, তার জন্য এখানে আমি কিন্তু 1000 দিই। এবার যে যেরকম দিতে পারো, কেউ 500 দিতে পারো, কেউ 1000 দিতে পারো, কিন্তু 1000-এর বেশি প্রথমে কেউ একবারে দেবে না। কারণ আমরা একবারে যদি 1000 থেকে লাখে চলে যায় তাহলে কি হবে? হবে না। আমাদের যেমন সাবস্ক্রাইবার সেই অনুযায়ী কিন্তু ভিউজ আসবে, তার জন্য 500 করে দিই। এটা গেল আমাদের এই প্রথমে অ্যানালাইটিক্সের যে অপশান থাকে সেটাই। এবার আমরা যাব, দেখো এখানে কমেন্ট সেকশানে চলে যাব। কমেন্ট সেকশানে গিয়ে যাব আমরা, এখানে অল থাকবে, ভিউ অলে আমরা টাচ করে দেবো। ভিউ অলে টাচ করলাম, যে ভিউ অলে টাচ করে দিলাম। দিয়ে এখন আমাদের ওপরে কী কী সব অপশান আসলো, এই যে দেখো কর্নারে, এই যে কর্নারে দেখতে পাচ্ছ তোমরা 2 বলে লেখা আছে, 2টায় ক্লিক করবে। 2টায় ক্লিক করার পর পাবলিশড হেল্ড, আই হ্যাভেন্ট রেসপন্সড, আই রেসপন্স উইথ নিউ রিপ্লাই। এটা দেখো করাই আছে, এটা তোমাদের করতে হবে না। এখানে দেয় যে কন্টেন্টস কোয়েশ্চেন না পাবলিক সাবস্ক্রাইবার, তুমি কি চাও? কন্টেন্টস কোয়েশ্চেন তো না পাবলিক সাবস্ক্রাইবার? আমি পাবলিক সাবস্ক্রাইবার চাই, তাহলে আমি পাবলিক সাবস্ক্রাইবারে টাচ করে দিলাম। এবার আসছে আমার এখানে দেখো 1000, 1000, 10,000, 100, 1M, 10M। তাহলে আমি প্রথমে আমার 100 সাবস্ক্রাইবার যার পূর্ণ না হবে সে সবসময় 100-তে ক্লিক করবে। 100-র পর যার সাবস্ক্রাইবার হয়ে আসবে তারপরে তুমি 1000-এ করবে। যেহেতু আমার 100-র উপরে সাবস্ক্রাইবার, তাই আমি 1000-এ ক্লিক করি, কারণ আমার এখন 1000 সাবস্ক্রাইবার হয়নি, তাই জন্য আমি 1000-এ ক্লিক করি। যাদের 100-র নিচে সাবস্ক্রাইবার তারা তোমরা 100-তে ক্লিক করবে, যাদের 100 বেশিতে তারা 1000, যাদের 1000-এর বেশি তারা 10,000, এরকমভাবে পরপর করে ক্লিক করতে হবে। করে তুমি অ্যাপ্লাই সেকশানে অন করে দেবে, দিয়ে তুমি ছেড়ে দেবে। অটোমেটিক তোমার ভিডিওতে ভিউস আসবে। কারণ এই সেটিংসগুলো কিন্তু আমাদের করতে হয়, যেগুলো কিন্তু আমরা করি না। তোমাদের যে সেটিংসটা আমি দেখালাম আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসলো, কারণ আমি যেইভাবে উপকৃত হয়েছি আমি চাই তোমরাও সেইভাবে উপকৃত হও। আর এইভাবে আমিও কিন্তু অন করি, তাই তোমাদেরকে অন করে দেখালাম। বিশেষ করে সুধা দিদিভাইয়ের উদ্দেশ্যে, সুধা দিদিভাই খুব মন থেকে ভেঙে পড়েছে। তো আমি জানি না যে আমার এই টিপসটা দিয়ে তার কিছু উপকৃত হলো কিনা। যদি দিদিভাই উপকৃত হয় অবশ্যই আমাকে জানাবে। আর সুধা দিদিভাই বলে না, আমার ইউটিউবে যত পরিবারে দিদিভাই, বোন, দাদাভাই আছে সবাই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। যারা জানো তারা তো অ্যাপ্লাই করছো, যারা জানো না তারা অ্যাপ্লাই করো, তোমাদের ভিউজ আসবে। বিশেষ করে যারা আমরা ছোটো ছোটো ইউটিউব ক্রিয়েটার আছি তারা কিন্তু এই জিনিসটা আমরা জানতে পারি না, কিংবা জানার চেষ্টাও করি না। তো এইভাবে অনেক সময় টেক ভিডিও দেখতে হয় ইউটিউবে। এই টেক ভিডিও দেখলে না আমরা অনেক কিছু জানতে পারি, তার জন্য টেক ভিডিও দেখো, মাঝে মাঝে দেখে শেখো কীভাবে সেটিংস করতে হয়। আমিও এইসব বিষয় একদম মানে জানতামই না, অজানা ছিল। তো আমিও এই টেক ভিডিও ঘেটে ঘেটে কিন্তু সব কিছু দেখে একটু হলেও শিখেছি। তো তোমরা এইভাবে অ্যাপ্লাই করো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা মানে টিপসের গল্পটা এই পর্যন্ত রইল। তো সাথে তো আমার রোজকারের কাজকর্ম আছে। তো আমার সকাল থেকে সব কাজ বাজ হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, সব কিছু তাড়াতাড়ি করে নিয়েছি শুধুমাত্র তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করব বলে। এখন শুধু আমার আমের আচার বাকি আছে, আমের আচারটা করলে হয়ে যাবে। তো চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা তোমাদের সাথে যত যা সেটিংস ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে তোমরা ভিডিও আপলোড করার পর এই সেটিংসগুলো অন করো ইউটিউব স্টুডিও দিয়ে। কথা দিচ্ছি বন্ধুরা একটু হলেও তোমাদের ভিউজটা বাড়বে। কারণ আমরা যে ভিডিওটা করি আমাদের ভিডিওটা সম্পূর্ণ কিন্তু পাবলিকের কাছে পৌঁছানোর জন্যই করি, কিন্তু আমরা যদি সেটিংসগুলো অন না করি তাহলে কিন্তু আমাদের ভিডিও কখনোই পাবলিকের কাছে পৌঁছাবে না। তো এইভাবে অন করে নিও, যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তারা এই ভিডিওটা দেখে তোমরা শিখে নাও কীভাবে তোমরা সেটিংসগুলো অন করবে। তো এইভাবে অন করে তোমরা ভিডিও করো, দেখবে তোমরা একটু হলেও সাকসেস পাবে বন্ধুরা। আর এটাই নিয়ম ভিডিও আপলোড করার। তো ভিডিও আপলোড করার পর কী নিয়ম আছে অনেকটা তো আমি বললাম। তোমরা চাইলে টেক ভিডিও দেখতে পারো, কিংবা আমাকে সবাই কমেন্ট করতে পারো কে কী রিলেটেড ভিডিও দেখতে চাও। তো আমি আমার ডেইলি ব্লগের সাথে তোমাদের সাথে কিছু টিপসও শেয়ার করব, যেগুলো যে আমি জানি সেগুলো তোমাদের উপকারে আসবে, সেরকম কিছু ভিডিও তোমাদের জন্য বানাবো। তার জন্য তোমাদের কমেন্ট করে আমাকে জানাতে হবে কার কীরকম ভিডিও দেখার মানে ইচ্ছে, কীরকম ভিডিও জানতে চাও সেটা, তাহলে আমি কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবো। আর এখানে আচারটা করে নিয়েছি দেখেছো, জেলি আচারটা, মানে শুধু চিনি শিরা করে তার মধ্যে নুন হলুদ দিয়ে আমটাকে ফুটিয়ে নামানোর আগে যে মশলাটা বানিয়েছিলাম ঘরোয়া,
দেওয়া সেই মশলাটা দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে রেখে দিয়েছি। আর তারপরে যে গোগল মাঠে গেছিলো, মাঠে যাওয়ার পর থেকেই না বৃষ্টিটা হয়েছিল, তো গোগল মাঠ থেকে একদম ভিজে ভিজে এসছে। গোগলের সাথে গোগলের একজন বন্ধুও ছিল, ওরা দুজন এসছে, ভিজিয়ে ওদের গা ঠা মুছে দিলাম, জামা প্যান্ট ছাড়িয়ে দিলাম, দিয়ে যে তোমার দাদাভাই সন্ধে দিচ্ছে। আর আজকে না আমার গোগল ঘরে পুজো দেবে, তোমরা দেখবে গোগলকে পুজো দেওয়া শেখালো ঠাকুমা, কারণ অসময় ঠাকুরকে একটু জল ফুল দেওয়ারও তো দরকার লোকে, তাই না? যদি কেউ না থাকে, ও ছেলে মানুষ আর যথেষ্ট বড় হচ্ছে, যথেষ্ট শিখতে হবে ওকে সব কিছু, ও পারবে, তাই ওকে ও ঠাম্মি শেখাচ্ছিলো, ওকে সুন্দর করে পুজো দিচ্ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার বলে পুজো দেওয়াটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর আজকে ভিডিওটা তোমাদের সাথে শেষ করছি, সন্ধ্যাবেলা সিঙ্গাড়া মুড়ি আমরা খাচ্ছি সেটা দিয়ে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। চলো নিজেও ভালো থেকো, অপরকে ভালো রাখো, আবার কালকে চলে আসছি নতুন একটা দিন নতুন একটি ভিডিও নিয়ে।